রমজান মাস, রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। আকাশ জুড়ে তখন রহমতের বৃষ্টি নামে, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। বিশ্বাস করা হয় এই পবিত্র মাসে কোনো মুমিন বান্দা মারা গেলে আল্লাহ তাআলা মেহেরবানি করে তার কবরের আযাব মাফ করে দেন। কিন্তু এই পবিত্র মাসেও এমন কিছু দুর্ভাগা মানুষ আছে যাদের কবরে আযাবের আগুন জ্বলে ওঠে। কেন? কারণ তারা এমন দুটি গুনাহকে সামান্য মনে করে আঁকড়ে ধরেছিল যা তাদের সারা জীবনের আমলকে ছাই করে দিয়েছে। এক আল্লাহভীরু বুজুর্গ একবার রমজানের এক শান্ত দুপুরে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি জানতেন রমজানে কবরবাসী শান্তিতে থাকে, কিন্তু হঠাৎ একটি কবরের সামনে আসতেই তিনি থমকে দাঁড়ালেন। তিনি আধ্যাত্মিকভাবে অনুভব করলেন সেই কবরের ভেতর থেকে যেন যন্ত্রণার দীর্ঘশ্বাস ভেসে আসছে। তিনি অবাক হয়ে আল্লাহর দরবারে হাত তুললেন, হে মাবুদ, এ তো রমজান মাস, তবে কেন এই কবরে আযাবের চিহ্ন? আল্লাহর পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো সেই ব্যক্তির জীবনের দুটি অন্ধকারের কথা। এক, অপবিত্রতার অবহেলা, পেশাব থেকে পবিত্র না থাকা। ওই ব্যক্তি দুনিয়ায় থাকতে নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দাবি করত, কিন্তু যখন সে পেশাব করত তখন সে তার ছিটে ফোঁটা থেকে বাঁচার চেষ্টা করত না। সে মনে করত সামান্য একটু নাপাকি লাগলে কী বা হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের অধিকাংশ আযাবই হয় পেশাব থেকে পবিত্র না থাকার কারণে। যে শরীর নাপাক থাকে তার ইবাদাত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে বাধা পায়। এটি কেবল শারীরিক অপবিত্রতা নয়, বরং আল্লাহর হুকুমের প্রতি এক ধরনের তাচ্ছিল্য। 2, গীবত ও চগলখুরি, মানুষের সংসার ভেঙে দেওয়া। তার দ্বিতীয় অপরাধটি ছিল আরও ভয়াবহ। তার জিহ্বা ছিল বিষাক্ত তীরের মতো। সে একজনের কথা অন্যজনের কানে পৌঁছে দিয়ে আনন্দ পেত। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বা একটি সাজানো পরিবারের মধ্যে সে তিলকে তাল করে উপস্থাপন করত। তার একটুখানি গীবত বা পরনিন্দার কারণে অনেক সুখের সংসার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। পবিত্র কোরআনে গীবত করাকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান বলা হয়েছে। মানুষের হক আল্লাহ ততক্ষণ মাফ করেন না যতক্ষণ না সেই ব্যক্তি নিজে মাফ করে। রমজান মাসে জান্নাতের দরজা খুললেও মানুষের সংসার ভাঙার এই কঠিন পাপ তাকে জাহান্নামের আগুনের সম্মুখীন করে দিয়েছে।